হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। কাছের এবং দূরের যে সকল বন্ধুরা রয়েছেন সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের দুপুরের আয়োজনে একেবারে দুর্দান্ত অমৃত স্বাদের একটি লোভনীয় রেসিপি শেয়ার করতে চলে এসেছি মিশু ফুড ফ্লেভার থেকে। আমি মিশু। তো যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমাকে সাপোর্ট করে এতটুকু পর্যায়ে নিয়ে এসেছেন সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। তো সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুদের জন্য আজকে নিয়ে এসেছি এমন একটি রেসিপি যেটা স্বাদে অতুলনীয় এবং পুষ্টিগুণে ভরপুর। তো এই মজার রেসিপিটি দেখার জন্য সকল বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি। আর অবশ্যই রেসিপিটি দেখে এতক্ষণে কিছুটা বুঝতে পেরেছেন, এটা হচ্ছে সজনে পাতা দিয়ে মটরের ডালের ভুনা। আর এই সজনে পাতার পুষ্টিগুণ কত বেশি তা আমি এই ভিডিওতে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো যার কারণে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রইল, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কোনোভাবেই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য আমার পাশেই থাকবেন। আর অবশ্যই জেনে নিন আজকের এই দুর্দান্ত মজার সজনে পাতা দিয়ে মটরের ডালের এই ভুনার রেসিপিটি আমি কিভাবে করেছি তা। আমি এখান থেকে অর্থাৎ আমার পাশে ঘরের পাশে এই সজনে গাছ থেকে সবসময় যখনই আমার প্রয়োজন হয়, আমার খেতে ইচ্ছে করে, আমি এখান থেকে সজনে পাতাগুলো নিয়ে নিই। এগুলো একেবারে কচি তরতাজা। আর বুঝতেই তো পারছেন, যে কোনো তরতাজা শাক সবজি রান্না করে খাওয়ার মধ্যে কিন্তু আলাদা একটা তৃপ্তি এবং মজা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই তরতাজা সজনে পাতাগুলোকে আমি ছড়িয়ে নিয়েছি। আর এগুলো নিয়ে আমি ধুয়ে একটি প্লেটে তুলে নিয়েছি। আর এর সাথে রয়েছে মটরের ডাল, 1 কাপ পরিমাণ মটরের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এগুলোকে ধুয়ে একটি প্লেটে তুলে নিয়েছি। অসাধারণ এবং লোভনীয় এই সজনে পাতা দিয়ে মটরের ডালের রেসিপিটি আমি হলপ করে বলতে পারি, যে সকল বন্ধুরা বাসায় একটিবার ট্রাই করে খাবেন তারা বারবার এই ধরনের রেসিপিটি খাওয়ার জন্য প্রশংসা করবেন এবং রিকোয়েস্ট করবেন। তো আমার এই প্রসেসিংটা আমি আশা করছি আপনাদের ভালো লাগবে, কারণ একদম সিম্পল একটি রান্না যেটা কিনা মুখের স্বাদটা পরিপূর্ণ থেকে যায়। আর এই ধরনের রেসিপিটা কোনো রকম ঝামেলা ছাড়াই করা যায়। আমি এই সজনে পাতার মধ্যে আজকে 4-5টি কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর এই মটরের ডাল, অর্থাৎ আমার এখানে শুধুমাত্র 2টো উপাদান দিয়ে আজকে আমি এই সজনে পাতা ভুনাটি করেছি। আর সজনে পাতার গুণাগুণ সম্পর্কে আমরা যা জানতে পেরেছি তা হলো, এটা 1 নাম্বার হচ্ছে এটি সকল রোগের মহা ঔষধ। এটি কিন্তু স্বাদে যেমন তৃপ্তি সহকারে খাওয়া যায়, তেমনি কিন্তু শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা রুখতে গিয়ে এটি কিন্তু অনেক উপকারে আসে। তো আমি আজকে এই সজনে পাতা অর্থাৎ পুষ্টিগুণে ভরা এই সজনে পাতা ভুনাটি কিভাবে করেছি আমি তা দেখানোর জন্য আমি সরাসরি আপনাদেরকে রান্নাঘরে নিয়ে এসেছি। আমি এখন চুলায় একটি কড়াই বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি রান্নার তেল। তেলটুকু গরম হওয়ার পর আমি একটি শুকনো মরিচকে 2 টুকরো করে এই তেলের মধ্যে দিয়েছি সাথে এখানে কিছু জিরে, আস্ত জিরে দিয়ে দিয়েছি। আর জিরের ফ্লেভারটা তো সত্যি অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি সবটুকু ভালোভাবে দেওয়ার পর এখানে বড় একটি পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে ফালি করে দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিছুটা সময় ধরে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। বর্তমানে আমাদের দেশে ডায়াবেটিসটা কমন একটা রোগ হয়ে দাঁড়িয়েছে। ছোট থেকে বড় সবার মাঝে এই রোগটা কিন্তু বংশবিস্তার করছে। আর এই ধরনের রোগগুলোকে বিশেষত উপশম করার ক্ষেত্রে এই ধরনের কিছু ন্যাচারাল কিছু শাকসবজি রয়েছে যেটা এই ধরনের রোগগুলোকে নিরাময় করে থাকে। অন্ততপক্ষে আমরা একটু চেষ্টা করতে দোষ কী? আমাদের চারপাশে কিন্তু সজনে গাছ দেখা যায় কম বেশি অনেক। তো যার কারণে আমরা এই সজনে পাতাগুলো আমরা কম বেশি প্রত্যেকে বাসায় বিভিন্নভাবে রান্না করে খেতে পারি। কেউ ডাল দিয়ে রান্না করে খেয়ে থাকেন, কেউ একটু ভাজে রান্না করেন, কেউ ভর্তা করে খান। তো যাই হোক, তারপরেও কিন্তু যে যেভাবেই খান না কেন এই সজনে পাতার গুণাগুণ কিন্তু বিশাল রয়েছে। তো যাই হোক, আমার এর মধ্যে কিন্তু সবটুকু ভালোভাবে একটু ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে কিন্তু তেমন বেশি পরিমাণ কোনো মশলা ব্যবহার করিনি। 1 চিমটি হলুদ
হলুদের গুঁড়ো দিয়েছি আর তেলে রাখা জিরে গুঁড়ো দিয়েছি 1 চিমটি। সবটুকু ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে ধুয়ে রাখা এই সজনে পাতাটুকু দিয়ে দিয়েছি। দিয়ে আমি মাঝারি আছে এই শাকগুলোকে একটু ভুনা করে নিচ্ছি। আমি আপনাদেরকে এটুকু এনশিওর করতে পারি, এই ধরনের ভাজি করে সজনে পাতা যারা কখনো খাননি তারা অন্ততপক্ষে একটা বার বাসায় তৈরি করে খাবেন, তাহলে এর পরিপূর্ণ স্বাদটা আপনারা উপলব্ধি করতে পারবেন। এই সজনে পাতা এমন একটি পাতা যেটার মধ্যে লুকিয়ে রয়েছে অনেক অনেক উপাদান। এক কথায় এটিকে প্রকৃতির অমূল্য উপহার হিসেবে চিহ্নিত করতে পারেন। আর শত রোগের সমাধান লুকিয়ে রয়েছে এই সজনে পাতায়। তাহলে কেন আমরা খাবো না এই সজনে পাতা? তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন, কারণ অনেক উপকারী একটি রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে এসেছি। এখন আমি শাকটুকু একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে সিদ্ধ করা এই মটরের ডালটুকু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডাল দিয়ে এই সজনে পাতার ভুনাটা করতে পারেন, তবে মটরের ডাল দিয়ে খেতে কিন্তু একেবারে ফাটাফাটি হয়েছে। এতই মজার ছিল এই সজনে পাতার ভুনাটি। তো আপনারা অবশ্যই আবারও রিকোয়েস্ট করছি বাসায় একটিবার এটি তৈরি করে খাবেন। যেহেতু এই সজনে পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, ক্যালসিয়াম আরও বিভিন্ন রকম উপাদান, তো অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের প্রাকৃতিক জাতীয় কিছু সবজি কম বেশি প্রতিদিনের মেনুতে রাখার জন্য। আর যেহেতু এখানে প্রোটিন সমৃদ্ধ মটরের ডালটা আমি ইউজ করেছি, তাহলে বুঝতেই পারছেন পুষ্টিগুণ এবং স্বাদ দুটোই কিন্তু এটাকে মিশ্রণ করে একটা মেলাবন্ধন সৃষ্টি করেছে। অসাধারণ স্বাদে এবং তৃপ্তি সহকারে এই ভর্তা দিয়ে বা এই ভুনা দিয়ে আপনি পুরো প্লেটের ভাতটুকু খেয়ে নিতে পারবেন। এবং বিলিভ মি, আমার পরিবারের অর্থাৎ আমার হাজব্যান্ড এইটুকু শাক দিয়ে কিন্তু আজকের দুপুরের খাবারটা শেষ করেছে। তো আশা করছি আপনারাও কিন্তু এই ধরনের একটু সামান্য শাক দিয়ে আপনি পুরো প্লেটের ভাতটা শেষ করতে পারবেন। এটা আমি 100% নিশ্চিত করে বলতে পারি, কারণ আমি খেয়েছি, আমার পরিবারের সদস্যরা খেয়েছে, সবাইকে দেখেছি তারা অনেক তৃপ্তি সহকারে এই সজনে পাতার ভুনা দিয়ে পরিপূর্ণ ভাত খেতে পেরেছে। তো যে সকল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথে ছিলে, তোমাদের সবার প্রতি আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রয়েছে। আর অবশ্যই তোমরা আমার এই প্রসেসিংগুলো ফলো করে বাসায় একটিবার তৈরি করবে। আর তৈরি করার পর তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো অলরেডি আমার শাক ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে। আর এখন এই ধরনের শাক ভুনাটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অতুলনীয় লাগে, যেটা কিনা একদিনের স্বাদ 3 দিন পর্যন্ত থেকে যায়। তো আমি এখন একটি সার্ভিং প্লেটে এই শাকটুকু তুলে নিয়েছি, আর তুলে পরিবেশনের জন্য এখন আমি টেবিলে নিয়ে এসেছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো কেমন লাগছে আজকের এই মজার সজনে পাতা দিয়ে মটরের ডালের ভুনাটি? যদি আপনাদের ভালো লেগে থাকে আবারও শুধু এটাই রিকোয়েস্ট করব, সবার মাঝে শেয়ার করে দেবেন এই পুষ্টিগুণ সম্পন্ন সজনে পাতার ভুনার রেসিপিটি, কারণ পরিবারের সকল সদস্যরা যেটি খেয়ে উপকৃত হবেন সেটা যেন অবশ্যই সবাই জানতে পারে। আর এই ধরনের ভিডিওগুলো অবশ্যই সবার জানা উচিত, এবং তাহলে মানুষ বাসায় এগুলো তৈরি করে খেতে পারবে। আর এত সহজে তৈরি করা হয়েছে, কোনো রকম বাড়তি কোনো উপকরণ এখানে দেয়া হয়নি। সামান্য 1-2 উপকরণ দিয়েই এই মজার পুষ্টিগুণ সম্পন্ন সজনে পাতা দিয়ে মটরের ডালের ভুনার রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে একেবারে নিমিষেই। তো আশা করছি যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই উপকৃত হয়েছেন আমার এই ভিডিওটি পেয়ে। এই ধরনের নতুন এবং আকর্ষণীয় পুষ্টি সম্পন্ন কিছু ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।